তো ফাইনালি তার ঠিক এক সপ্তাহ পরে তো মুখী পেয়ারটা খুব তাড়াতাড়ি আমি ধুয়ে রেখেছিলাম। তো এই ধানগুলোকে কি মেলটা আর তার সাথে একটা মেলটা অল্টিংয়ে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ একদম হুইসলিং করা স্টার্ট করে দেয়। বেবি দেখতে পাবো তো ডিমগুলোকে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চললাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের লফটের সামনে। তো চলো তোমাদেরকে লফটের কিছু আপডেট দিয়ে দিই। অনেকদিন ধরে তোমাদেরকে লফটের আপডেট দেওয়া হচ্ছে না। তো চলো লফটের মধ্যে অনেকগুলো বেড নিউজ প্লাস অনেকগুলো গুড নিউজও রয়েছে। তো চলো সবগুলো তোমাদেরকে এক এক করে দিচ্ছি। তো ফার্স্টই তোমরা দিকে দেখতে পাচ্ছ আমার শার্টিনের একটা পেয়ার আছে। তো শার্টিনের পেয়ারটা একটা গুড নিউজ রয়েছে, তো সেটা আগে তোমাদের দিয়ে দিই। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আমার এই শার্টিনের পেয়ারটার ব্যাপারে সব কিছু জানো। তো এই পেয়ারটা তোমরা জানো যে কয়েকদিন আগে একবার ডিম পেরেছিল, ফার্স্ট টাইম তারা ব্রিডিং করেছিল। ব্রিডিং করে যে দুটো ডিম পেয়েছিল তার মধ্যে একটা ডিম মানে অন্য পেয়ারের সাথে ফাইট করে তারা ভেঙে ফেলে, আরেকটা ডিম যেটা মানে তাদের সেকেন্ড ডিমটা তারা ব্লাড আসেনি, তার জন্য আমি ফেলে দিই। তো ফাইনালি তার ঠিক এক সপ্তাহ পরে, মিনিমাম এক উইক পরেই তোমরা দেখো যে তারা আবার কিন্তু ডিম পেরে দিয়েছে। এ দেখো গাইস, দুটো ডিম রয়েছে এখানে আর দেখতে পাচ্ছ পেয়ারটা। তো এটা হচ্ছে এদের সেকেন্ড টাইম। হোপস ওকে এবার ডিমে ব্লাড আসবে, প্লাস আমরা এখানে সুন্দর দুটো সুইট শার্টিনের বেবি দেখতে পাবো। তো থাক তারা এখানে। চলো আমি তোমাদেরকে বাকি আপডেটগুলো দিয়ে দিই। বাকি এদিকে তোমরা জানো আমার এই মুখী পেয়ারটা, তো মুখী পেয়ারটা খুব তাড়াতাড়ি ডিম পারতে পারে, কারণ মেল ফিমেল বোধ আমি দেখলাম তারা মানে সরাতে গিয়ে বসে থাকে, প্লাস তাদেরকে আমি মিটিং ফিটিং করতে দেখেছি। আর এই দেখো তাদের আগের বেবিটা কত বড় হয়ে গেছে। বাট গাইস বেবিটা বয়স আন্তাজি একটু কমই বড় হয়েছে। তো ও কিন্তু সেলফ ফিডিং পারে, তো আমি ওকে আলাদা করে এখানে খাবার দিই যাতে ও ঠিকভাবে খেতে পারে নিজে নিজে। তো বেবিটার মনে হচ্ছে একটু ক্যালসিয়ামের অভাব রয়েছে, তার জন্য ও ঠিক করে হাঁটতে পারে না, মানে বসে বসে থাকে, নর্মালি হাঁটাহাঁটি করে। তো হোপসও কোনো প্রবলেম হবে না, এটা আস্তে আস্তে যখন ও বড় হবে তো ওইটা ও ঠিক হয়ে যাবে। থাক তারা এখানে। চলো আমরা বাকি লফটের মধ্যে এবার যাই। আর তাদেরকে এখন ছাড়ছি না, বিকজ আমার এখানে ধান রয়েছে, ধানগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো এই ধানগুলোকে সাইড করে তারপরে আমি সবাইকে ছাড়বো। তো তার আগে চলো আমি তোমাদেরকে মেইন লফটের আপডেটগুলো দিয়ে দিই। তো মেইন লফটে প্রথমে একটা তোমাদেরকে ব্যাড নিউজ দিয়ে দিই গাইস। ব্যাড নিউজ হচ্ছে আমাদের এখানে তোমরা জানো যে এক পেয়ার এরিবা ছিল, এই যে খাকি মেলটা, আর তার সাথে একটা ব্রাউন ফিমেল ছিল, ঠিক আছে। তো এরা দুজন কিন্তু খুব সুন্দর এখানে দুটো ডিম এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ড দোষটা আমারই, ঠিক আছে। এই ফিমেলটাকে হারিয়ে ফেলেছি আমি। হারিয়ে ফেলেছি কীভাবে তোমাদের বলছি। তো ফিমেলটাকে আমি ওর যে খাকি মেলটা প্লাস ওই ফিমেলটা আর তার সাথে আমার যে কালদমটা রয়েছে ফিমেল কালদমটা, ওই তিনটা পায়রা, এই তিনটে পায়রাকে আমি বেশি না আমাদের বাড়ির সামনেই আমি ছেড়েছিলাম। মিনিমাম 100 মিটার হবে, ঠিক আছে। বাই রোড 100 মিটার হবে, বাই এয়ার তো তোমরা জানো ডিস্টেন্স আরও কম, ঠিক আছে। কারণ রোডের ডিস্টেন্স আর এয়ারের ডিস্টেন্স সেম থাকে না। তো যাই হোক, মানে আমি ভাবিনি যে ওই পায়রাটা আসতে পারবে না। বাকি মেলটা প্লাস কালদমে ফিমেলটা সঙ্গে সঙ্গে চলে এসেছে, কিন্তু ওই ফিমেলটা আসতে পারেনি। ওই ফিমেলটা বসে রয়েছে ওইখানেই। তো আমি পরে 2 দিন ট্রাই করেছি ওটাকে ফিরিয়ে আনার, বারবার গিয়ে আমি কালদম প্লাস ওর যে মেলটা রয়েছে খাকি মেলটা, তো দুটাকে আমি নিয়ে ছাড়লাম। বাট তারা মানে ও উঠতেই পারে না। তো আমি সেটা ভাবতেও পারিনি, মানে প্লাস আমি আন্দাজও করতে পারিনি যে ফিমেলটা এতটা বসে গেছে যে ও নর্মাল ফ্লাই করতে পারে না। ও মানে গাইস ট্রাই করছিল না যে ফিরে আসার, ও জাস্ট এ ঘর থেকে ওই ঘর মানে করছিল বা বারবার, বাট ও যে মানে একটানা ফ্লাই করে আসবে সেটাই ও করছিল না। তো যাই হোক ফিমেলটা এখন কালকে ধরো তো ফিমেলটাকে আর পাচ্ছি না, কারণ কয়েকদিন দেখেছি ওইখানে, হ্যাঁ 1-2 দিন, বাট কালকে থেকে আর ফিমেলটাকে দেখছি না। তো মনে হয় না ফিমেলটা ফিরবে। তো ফিমেলটার এখানে দুটো ডিম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই দুটো ডিম আর কি করব, এই দুটো ডিমকে এখন ফেলতেই হবে। এগুলো থেকে তো আর বেবি হবে না। খুবই খারাপ লাগছে আমার কাছে যে আমার একটা ভুলের কারণে আমি মানে ফিমেলটাকে হারালাম। খুবই দারুণ একটা ফিমেল ছিল, আমার কালারটা অসাম ছিল। বাট গাইজ আমি সত্যি কথা বলতে আমি গেসই করতে পারিনি যে গিরিবাজার ফিমেল জাস্ট 100 মিটার মানে ও ফ্লাই করতে পারবে না, এতটাই ও বসে গিয়েছিল। তো যাই হোক, যা হওয়ার তো হবেই, সেটা আর ধরে রাখতে পারবো না। তো মেলটার জন্য খুবই খারাপ লাগছে আমার, কারণ মেলটা এখন একা বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি তোমাদেরকে যদি বাকি পায়রাদের কথা বলি, এখন তো আমাদের কালদম বসে আছে তার দুটো ডিম নিয়ে, ঠিক আছে। আর ওই দিকে আমাদের যে কুইন রয়েছে, তো কুইন আর সুলতান কিন্তু মানে তারা পেয়ারিং নিয়ে নিয়েছিল তোমরা জানো।
এই যে আমার খৈন আর এই যে সুলতান, তো তারা কিন্তু ডিম পেড়ে দিয়েছে গাইস। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গাইস ডিম, তো তাদের বেবিগুলো খুব তাড়াতাড়ি আসবে। হোপসো কি খুব সুন্দর হবে বেবিগুলো, যেহেতু সুলতান রয়েছে আমাদের। আর এদিকে নিচে রয়েছে আমাদের ক্রস কাকু। তো ক্রস কাকু দেখতে পাচ্ছ, তার দুটো ডিম নিয়ে চুপচাপ বসে আছে। আর চুচু কোথায়? চুচু এই দেখো গাইস, চুচু গিয়ে এখানে বসে আছে আর ডিমগুলোকে ছেড়ে। তো যাই হোক, তাদের যে দুটো ডিম, ওই দুটো ডিমে কিন্তু ব্লাড চলে এসেছে, আমি চেক করেছি। তো আমাদের এদিকে 3টে খোপে এখন ডিম রয়েছে, আমাদের এই কুইনের খোপে প্লাস আমাদের ক্রস কাকু, আর ওই দিদিকে হচ্ছে আমাদের কালদমের কাছে। তো 3 পেয়ারের কাছে 3 পেয়ার ডিম রয়েছে। তো হোপসোকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে অনেকগুলো বেবি আমরা দেখতে পাবো। আর সামনে দেখো কে বসে আছে, আমার এই সিলভার সিরাজের মেলটা, ঠিক আছে। আর ওর মোল্টিং হচ্ছে, তো মোল্টিং কমপ্লিট হওয়ার পরেই ওকে আমি পেয়ারিংয়ে বসাবো। এখন ওর মোল্টিংয়ের জন্য ও ডাকাডাকি করে না। আর তার জন্য যে আমি ফিমেলটা নিয়েছিলাম রিসেন্টলি, আমাদের রেড সিরাজের ফিমেলটা, এই দেখো গাইস ফিমেলটা। তো ফিমেলটা বসে আছে এখানে। তো ফিমেলটা কিন্তু আমি লেজ আর ডানা তুলে দিয়েছি, কারণ লেজ আর ডানাগুলো খুব ময়লা হয়ে গিয়েছিল। ওই পালকগুলো তুলে ফেলেছি, কারণ পেয়ারিং দিতে দিতে ওইগুলো আবার চলে আসবে। তো যাই হোক, সবাইকে এখন ছাড়বো। তো ফ্রেন্ড যাই হোক, এখন হয়ে গেছে বিকেলে 4টে। তো চলো পায়রাদেরকে ছাড়ি। আর তার আগে আমাদেরকে একটা কাজ করতে লাগবে, আমার এই ধানগুলোকে গোছাতে লাগবে, না হলে সবগুলো ধান ওরা খাবে কম আর নষ্ট করবে বেশি। তো তার জন্য আমি ধানগুলোকে সাইড করি, তারপরে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের মাস্টার কেজের সামনে। চল, ধানগুলো গোছানোর পর আমরা চলে এসেছি আমাদের মাস্টার কেজের সামনে। আর মাস্টার কেজে দেখতে পাচ্ছ সবার আগে আমাদের গিনি পিকোগুলো ডাকাডাকি হচ্ছে, এই দেখো। কারণ তাদেরকে এখন বিকেলে খাবারটা দিতে লাগবে। দেখো কত মানে কি সুন্দর চলে এসেছে আমাকে দেখে। আর তারা না গাইস, মানে যে মাত্র সকালে আমার সাউন্ড শুনে বা কাউকে দেখে একদম হুইসলিং করা স্টার্ট করে দেয়। তা তাদের যে ডাকগুলো তোমরা তো জানো, একদম হুইসলিংয়ের মতন। তো দেবো তাদেরকে খাবার, তার আগে আমি তোমাদেরকে পায়ের আপডেটগুলো দিয়ে দিই। তো পায়রাদের মধ্যে আমাদের এখানে তোমরা জানো ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কি রয়েছে। তো তাদের এখানে রয়েছে একটা ডিম, প্লাস আমাদের এখানে সিরাজের কাছে রয়েছে একটা ডিম। বাট দুটার ডিমে গাইস মানে বেবি হওয়ার টাইম হয়ে গেছে। তো আর 3-4 দিন পরে আমরা এখান থেকে বেবি দেখতে পাবো। তো ডিমগুলোকে আমি চেক করেছিলাম, কিন্তু ডিমগুলা আমার মানে চান্সেস খুবই কম। হ্যাঁ, দুটার ডিমের মধ্যেই আমার এই লক্কার ডিম প্লাস সিরাজের ডিম, দুটার মধ্যেই চান্সেস খুব কম বেবি হওয়ার, কারণ ডিমগুলো যা দেখলাম কন্ডিশন বেশি একটা ভালো না। তো আমি জানি না গাইস কার নজর লেগেছে যে আমার রক্তে এত প্রবলেম হচ্ছে বারবার। ভালো পেয়ারদের ডিমের মধ্যে ব্লাড আসছে না, কি যে বলি, মানে বলে লাভ নেই, কার যে খারাপ নজর লাগলো। তো হোপসো কি সব কিছু ঠিক হবে। তো চলো বাকি প্যারাদেরকে আমি ছেড়ে দিই, ছেড়ে তাদেরকে খাবারটা দিই। কি প্যারাদের মধ্যে এখানে রয়েছে আমাদের লক্কার পেয়ারটা, আমাদের যে প্রজাপতি লক্কার পেয়ারটা। তো তাদেরকেও ছেড়ে দিই। তো তারাও কিন্তু মিটিং ফিটিং করছে, কিন্তু মনে হচ্ছে ফিমেলটা অল্টিংয়ে চলে এসে। তোমরা দেখতে পাচ্ছ টেলেরও সাইজ ছোটো হয়ে গেছে, মানে টেলের যে ফেদারগুলো ওইগুলো পরে আবার বড় হচ্ছে। প্লাস পায়ের দিকে দেখলে যাচ্ছে আর কি, ওরা মোল্টিংয়ে চলে এসেছে। তো তাদের ব্রিডিং পেতে পেতে একটু সময় লাগবে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর আমাদের যে ইয়েলো পেয়ারটা তোমরা জানো, তো ইয়েলো পেয়ারটাকে আমি জানি না তাদের কী সমস্যা, তারা মিটিং করে ডিম তারা করে, কিন্তু ডিম পারছে না এখনও গাইস। তো দেখা যাক তারা আরও কতদিন টাইম নেই। তো ফ্রেন্ডস তাদের জন্য নিয়ে চলে এসেছি তাদের খাবারটা। আর আগে এখানে যেহেতু ধান ছিল, তার জন্য কিছু ধান এখানে পড়েছিল, তো তারা খাচ্ছে। তো বাকি খাবারটা আমি দিয়ে দিই সবাইকে। বাস, তো অল্প একটু খাবার তাদেরকে দিয়ে দিয়েছি, তারা সবাই খাক এখানে। এই দেখো সবাই চলে আসছে। তো আমি একটা কাজ করি, আমাদের মুখির বেবিটাকে নিয়ে নিই। মুখির বেবিটা দেখতে পাচ্ছি এখানে বসে চুপচাপ, এই যে বেবি বেবি বেবি। তো ওকে রেখে দিই এখানে, দেখবে ও নিজে নিজে খাবে। এই দেখো গাইস, ও ট্রাই করছে নিজে নিজে খাবার। এই দেখো, তো ওর একটু মনে হয় ক্যালসিয়ামের প্রবলেম, আর পায়ে মনে হয় ছোটো থাকতে একটু ব্যথা পেয়েছে, তার জন্য ও ঠিক করে হাঁটতে পারছে না। বাট ঠিক যাবে, আস্তে আস্তে কন্টিনিউ ক্যালসিয়াম মাল্টিভিটামিন খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর বাকি এদিকে রেড হিরাসটা দেখতে পাচ্ছ, ওকে দেখে মানে একটা জোকারের মতন লাগছে দেখো, কারণ ওর গাইজ আমি একদম ডানা
পাশের দুটো পালক প্লাস ওর পুরো লেজ আমি তুলে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ পুরো নষ্ট হয়ে গিয়েছিল। আর বাকি দিকে তোমরা দেখছো সবাই এখানে খাচ্ছে। আর আমার এই শার্টিনের যে সিঙ্গেল মেলটা ওরও কিন্তু গাইস মল্টিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ঘাটটার দিক দিয়ে একদমই খুব পালক ঝরে গেছে ওর। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। তো হোপস কি খুব তাড়াতাড়ি আমরা আমাদের লফ থেকে অনেকগুলো বেবি দেখতে পাবো। আর গাইস ফিমেলটার জন্য খুবই খারাপ লাগছে আমার, মানে নিজেরই একটা মানে গিল্টি ফিল হচ্ছে, কারণ ফিমেলটা খুবই শখের ছিল আমার, একদম কালারটা একদম টপ কালারে ছিল। ওই কালারের পায়রা খুবই কম পাওয়া যায়, সব হচ্ছে ভাগ্য গাইস। খুবই খারাপ ভাগ্য ছিল আমার যে 3টে পায়রার মধ্যে 2টো পায়রা চলে এসেছে, বাট ওই আসতে পারিনি। তো যাই হোক, দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।